আমরা কিন্তু সবসময় মেয়েদের দুঃখ সুখ নিয়ে কথা বলি, আসলে ছেলেদেরও কিন্তু খুব দুঃখ হয়, তারা সেটা প্রকাশ করেনি, সবসময় সেটাকে মনের ভেতরে চেপে রেখে দেয়, তারা ফুটে কাঁদতে পারেনি, মেয়েরা যেরকম কান্না করে দেয়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকালবেলায় আজকে হচ্ছে যে ডিম টোস্ট বানিয়েছিলাম আমার জন্য, আর আপনাদের ভাইয়ার জন্য বানিয়েছিলাম বাটার টোস্ট। তো উনি বাটার টোস্টটা বেশি পছন্দ করে, আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, খাচ্ছিল। এখানে এই যে সিম্বাও একটু খেয়ে নিল, ও বাটার টোস্ট খুবই পছন্দ করে। আর আজকে ভাবলাম যে বিরিয়ানি বানাবো, যেহেতু আপনাদের ভাইয়া অনেকটা চিকেন এনেছিল। তো একদিন তো হোল চিকেন বানিয়েছিলাম, তো যেটা কাটা চিকেন ছিল, তো সেটা দিয়েই ভাবছিলাম যে আজকে একটু চিকেন বিরিয়ানি বানাই অনেক দিন পর। তো আমারই খুব খেতে ইচ্ছা করছিল, যেহেতু বৃষ্টির দিন আর গরম গরম চিকেন বিরিয়ানি, তো খেতে তো ভালোই লাগবে। আর আজকে একটু হায়দ্রাবাদি স্টাইলে বানাবো ভাবছিলাম, তো সেই জন্য আপনাদের ভাইয়াকে অনেকটা ধনেপাতা নিয়ে আসতে বলেছিলাম, আগের দিনও নিয়ে আসছিলো, আর আজকেও অনেকটা ধনেপাতা শসা এগুলো স্যালাডের জন্য নিয়ে আসছিলো। যেহেতু আমি বিরিয়ানিটা পছন্দ করি, আমি আবার হচ্ছে যে যেদিন বানাই, ধরো আজকে হচ্ছে বানাচ্ছি, আমি এবেলা হচ্ছে যে খেতে পারবো নি, মানে ভালো করে বানিয়েছি যেহেতু, তো গন্ধটা আমার নাকে বেশিরভাগ রয়েছে, তো সেভাবে খেতে পারবো নি, আমি সেবেলা হচ্ছে যে ভালো করে খাবো। তো এরকমই হয়। আর বিরিয়ানি যেহেতু একটু বেশি করেই বানাই, আপনাদের ভাইয়া তো অনেক পছন্দ করে, দুবেলাই খেয়ে নেয়। তো এখানে অনেকটা বিরিয়ানি বানিয়ে নিচ্ছিলাম, আলাদা করে মাংস আলু সব কিছু আলাদা করে রেডি করে এখানে মাখাতে বসে গিয়েছিলাম। তো মেয়েকে বললাম একটু ভিডিও করে দাও, তো মেয়ে একটু ভুলভাল ভিডিও করে দিয়েছে। তো আপনারা দেখছেন যারা এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো এখানে আমি সব দিয়ে ভালো করে মশলা দিয়ে, বিরিয়ানির মশলা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম, যেরকমভাবে আপনারা মাখান, যেরকম ইচ্ছা মাখাতে পারেন। বিরিয়ানি কিন্তু মাংসটার জন্যই বেশি টেস্ট হয়, মাংসটা ভালো করে রান্না করলে, আর চালটা ঠিক মতো ভাতটা করলেই চাল দিয়ে, তো ভালোভাবেই বিরিয়ানি ভালোই হবে, খারাপ হবে নি। তো এভাবেই মাখিয়ে দিয়েছি, একটার পর একটা দুভাবে মাখিয়েছি। আমি দুই স্টেপেই বেশিরভাগ বিরিয়ানি মাখাই, মাঝখানে মাংস দিই, দুভাবে ভাত দিই, দিয়ে বিরিয়ানিটাকে দমে রেখে দিয়েছিলাম। গোসল ছেড়ে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো এখানে এই যে বিরিয়ানি খাবো নিয়ে বসে গেছি। আপনাদের ভাইয়া হচ্ছে যে আগেই বার করে নিয়েছে, আমি আম কাটছিলাম, তো আপনাদের ভাইয়া আমাদের সবার বার করে নিয়েছে। তারপরে আমি আবার একটু বার করে দিচ্ছিলাম, যেহেতু গরম গরম বিরিয়ানি খেতে তো অনেক মজা লাগবে, অনেক টেস্টি লাগবে। তো এখানে আমারটাও বার করে দিয়েছিল, আমি তাতে একটু স্যালাড নিয়ে নেব। আপনাদের ভাইয়াকেও স্যালাড দিয়েছিলাম, যেহেতু আপনাদের ভাইয়া হচ্ছে কাঁচা পেঁয়াজ সেরকমভাবে খায় না, কম খায়, তো পেঁয়াজ টমেটোটা আমার জন্যই দিয়েছি। কাঁচা টমেটো খুব একটা খাই না, মানে আমিই খাই, তো উনি শসা খাবে। আর এখানে আম কেটে নিয়েছি, প্রেম সাগর আম, যেটা খেতে অনেক টেস্টি আম। আমি কিন্তু মানে এবছরের প্রেম সাগর আম প্রথম খাচ্ছি, কখনোই খাওয়া হয়নি সেরকমভাবে। তো বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল। আপনাদের ভাইয়া বলছে যে আমাকে হচ্ছে যে দেগের বিরিয়ানি, বিয়েবাড়ির বিরিয়ানির চেয়ে তোমার হাতের বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে, আমি বেশি খাই আরও। আসলে বাড়িতে বানানো বিরিয়ানি কিন্তু অনেকটাই খাওয়া হয়, খুব একটা মানে সেন্ট দেওয়া হয় না। তো খেয়ে দুপুরে একটু ঘুমিয়ে পড়বো ভাবছিলাম। আর সকাল থেকেই হচ্ছে যে আমাদের এদিকে খাল পরিষ্কার হচ্ছে, খাল পরিষ্কারের কাজ চলছে, মানে অন্য জায়গা থেকে অনেক মেয়ে ছেলে সবাই আসছে খাল পরিষ্কার করবে, ওদেরকে নিয়ে আসছে ভাড়া করে। আর মেয়েরা কত সুন্দরভাবে করছে, সেই জন্যই আমি ভিডিওটা করলাম। আসলে মেয়েরা কিন্তু কোনো কাজ পারেনি সেরকম কিছুই নয়, মানে অনেক কষ্ট করতে পারে সারাদিন। ওরা কিন্তু এরকমই কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, মাটি কাটে। বলছিল, আমি গল্প করছিলাম ওনাদের সাথে যে এই যে কত সুন্দর করে খাল পরিষ্কার করছে, আমি ভিডিও করছিলাম, হাসছিল আমার সাথে, অনেক গল্প করছিল। আমাকে বলছে যে তোমার বাড়ি এখানে, তুমি একা থাকো, মাঠের ধারের বাড়ি, এরকম করে গল্প করছে, কিভাবে থাকো, তোমার ভয় লাগেনি, তো এরকম করেই বলছে। আর আপনাদের ভাইয়া যেহেতু কলিকাতায় কাজ করে, প্রতিদিন রাতেই চলে আসে, সকালে যায় রাতে চলে আসে, আর তারই মাঝে হয়তো 2-3 দিন যায়নি সপ্তাহে। তো এরকমভাবেই উনি তো বেশিরভাগ বাড়িতেই থাকে, তো এখন তার একা একদমই লাগে না, উনি যেহেতু বাড়িতে থাকে। তারপর আমার ছাগল আছে, তো আমার এভাবেই সময় কেটে যায়। তো আমাকে সেটাই বলছে, তুমি কারোর সাথে কথা বলতে পাওনি, তোমার সময় কাটে কিভাবে? আমি বলছি আমার সময় আরও কম পড়ে যায়। আমি আপনাদের ভাইয়ারা কিন্তু সব সময় এভাবে গল্প করি যে আমাদের সময় কিন্তু অনেক কম পড়ে যায় যখন শীতের বেলা হয়, আসলে বেলা অনেক ছোট হয়, তো আমাদের আরও সময় কম পড়ে যায়। দুপুরে একটু ঘুমোলেই মনে হয় যে সন্ধে হয়ে গেছে। তো এখন তো যেহেতু গরমের বেলা, বেলা অনেক বড়, 6:30টায় মাগরিবের আজান হয়,
তো বেলাটা অনেক বড়, সময়টাও অনেক পাই, কিন্তু আমরা হচ্ছে যে ঘুম কাতুরে, তো আমাদের সময় তো আরও কমই মনে হয়। সেভাবেই গল্প করছিল। আর আমার গাছে অনেক পেয়ারা হয়েছিল, পাঁচিরের আগের দিকে, যে সামনে বাড়ির আগের দিকে পেয়ারা হয়েছিল। তো পেয়ারা দেখে আমাকে বলছে আমাদেরকে পেয়ারা পেড়ে দাও। আমি তো অনেক পেয়ারা পেড়ে দিয়েছি ওনাদেরকে। তো ওনারা খাচ্ছিল, কাজ করছিল, আর আমার সাথে গল্প করছিল। এক সাইড এই যে পরিষ্কার হয়ে গেছে, এভাবে করে একদম পরিষ্কার করে দিচ্ছে। আসলে খালেতে অনেক প্যানা হয়েছে, তো প্যানাগুলো না পরিষ্কার করলে ওখান থেকে পানিটা যাতায়াত হচ্ছে নি, আর পানিটা একদম পচে গন্ধ উঠছিল। আর যারা চাষ করে, আসলেই তো আমাদের পুরো চাষের মাঠ চারিদিকে, তো চাষের পানিটাও সেভাবে সাপ্লাই পাচ্ছিল না। তো সেই জন্য সরকার থেকে এগুলো পরিষ্কার করাচ্ছে, একদম ভালো করে ওনারা পরিষ্কার করবে। তো এই কাজটা অনেক দিন ধরেই চলবে, যেহেতু অনেক বড় খাল। তো যতক্ষণ না পরিষ্কার হয় এভাবেই কাজ চলতেই থাকবে। কাজটা হচ্ছে প্রায় 2-3 দিন ধরেই। তো সেই জন্য আমি একটু ভিডিও করছিলাম আজকে, যে আপনাদের সাথে একটু শেয়ার করব। ওনারা খুব সুন্দর করে এই যে পরিষ্কার করছে। সাঁকোর কাজটাতেও বলছি যে সাঁকোটা না ভাঙে, ভালোভাবে এমনি হাত দিয়ে তোমরা পরিষ্কার করে নাও। তো হাত দিয়েই তুলে তুলে পরিষ্কার করছিল, তো দেখতেও ভালো লাগছিল বেশ। এখানে এইগুলো সব আমার কলা গাছ, তো এতে অনেক কলা পড়েছে। আমি বলছি যে কলা গাছ যেগুলোই কলা পড়েছে সেগুলো কাটোনি, বাকি তোমাদের দরকার হলে যেগুলোই পড়েনি সেগুলো তোমরা কাটতে পারো। তো এভাবেই খাল ওরা পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছে। তো ভিডিওটা এবার শেষ করে দেব, আমি অনেকটা কথা বলে ফেললাম। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওয়। তো সকলে ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য অনেক অনেক করে দোয়া করবেন, ভালোবাসা দেবেন, এভাবেই পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনাদের মতামত আমার অনেক ভালো লাগে জানতে। তো সকলে ভালো থাকবেন। আর বৃষ্টির দিন কেমন কাটছে আপনাদের, তো সেটাও কমেন্টে জানাবেন। আর দুপুরে কে কী দিয়ে খেয়েছেন সেটাও জানাতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।